মানুষের মধ্যে দিনের দাওয়াত ও ভালো কাজ করার আহ্বান জানিয়ে দিনের পর দিন এক হাতে মাইক, অন্য হাতে ফেস্টুন নিয়ে ঘুরছেন একজন প্রবীণ ব্যক্তি। দুর্বল শরীর নিয়েই প্রতিদিনের প্রচণ্ড রোদের তাপ কিংবা বৃষ্টি উপেক্ষা করে তিনি তার এই মহান কর্মযজ্ঞ চালিয়ে যান। দিন রাত্র 24 ঘন্টা যখনই আমি সময় পাই আমি 5 ওয়াক্ত নামাজে জামাতে যাই, জামাতে আসতে যাইতেই দাওয়াত দিই। তারপরে যখনই সুযোগ পাই, যখনই আমি ঘুমাই, ঘুমানোর টাইম বাদে আমি যতক্ষণ জাগরিত থাকি আমি এই দাওয়াত দিতেই থাকি। এ মানুষটির নাম আমিনুল্লাহ। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কর্মজীবনের দীর্ঘ অধ্যায় শেষ করে 2013 সালে তিনি অবসরে যান। কিন্তু অবসর তাকে ঘরে বন্দী করতে পারেনি, বরং জীবনের শেষ সময়টুকু তিনি উৎসর্গ করেছেন মানুষের কাছে ধর্মীয় ও নৈতিকতার বার্তা পৌঁছে দিতে। আসলে এই আঙ্কেলকে দেখি প্রায় সময় এই বড়বাগ এলাকায় ঘুরে ঘুরে উনি মানুষকে নামাজের দাওয়াত দেয়। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। বর্তমান সময়ে আমরা যুব সমাজে বা বর্তমান সময়ের মানুষ যেখানে ফেসবুক ইউটিউবের মধ্যে ডুবে থাকে, এই আঙ্কেলকে দেখি প্রায় সময় উনি এই বড়বাগ এলাকার মধ্যে বা মিরপুরে আমি বেশিরভাগ ওনাকে দেখি উনি এখানে ঘুরে ঘুরে নামাজের দাওয়াত দেয়। মাইকে নামাজের কথা বলছি, এটা বলছি আমি পিডিবির বিদ্যুতের ইঞ্জিনিয়ার ছিলাম, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে আমি 2013 সালে রিটায়ারমেন্টে গেছি। এরপর থেকে আমি এই দাওয়াত দিয়ে যাচ্ছি। রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় দিনের পর দিন তিনি ঘুরে বেড়ান। অনেকেই তাকে ভবঘুরে ভেবে ভুল করেন, কিন্তু তার পথ চলার উদ্দেশ্য একটাই, মানুষকে নামাজ, সততা ও ন্যায়ের পথে আহ্বান করা। 2 বছর ধরে দেখি এই এলাকায় বেশি দেখি। তারপরে যে 2 নম্বরের ওদিক বড়বাগের ওদিক আলহামদুলিল্লাহ ভালো যা করতেছে, নেকির কাজ করতেছে আর কি। নামাজের উদ্দেশ্য আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক তো বলছেন নামাজ পড়বে। নামাজের উদ্দেশ্য কি? নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। মাইকের পাশাপাশি তার হাতে একটি ফেস্টুন থাকে, সেখানে বড় বড় অক্ষরে বিভিন্ন উপদেশমূলক উক্তি লেখা থাকে। পথচারীরা কেউ থেমে পড়েন, কেউ মনোযোগ দিয়ে শোনেন, আবার কেউ হয়তো ব্যস্ততার কারণে পাশ কাটিয়ে চলেও যান। তবুও এই মানুষটি থেমে থাকেন না। তিনি আসলে কোনো কিছু সাহায্য বা কোনো কিছু চায় না। সকল দেশের মানুষ এবং দেশের জন্য সব কিছুই লিখে রেখেছে। দেখছেন সৎভাবে যেন মানুষ জীবনযাপন করতে পারে এবং দুর্নীতিমুক্ত হতে পারে, এবং মানুষ যেন ঘুষ থেকে দূরে থাকে এবং অন্যায় অত্যাচার থেকে যেন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, সে ধরনের পদক্ষেপে তিনি কিন্তু এই রাস্তায় এসছেন বা সকলকে সচেতনতার একটা পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এবং আইনগতর বাইরে কিন্তু কোনো কথা বলেন না, এবং যা কিছু দেখেন সবগুলো ইসলামের দৃষ্টিতে কথাগুলো বলে রাখছেন। এবং প্রতিদিন তিনি মাইকে করেন যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ইসলামের দাওয়াত দিতে হবে এবং সবাইকে নিয়ম মতো সালাত আদায় করতে হবে এবং আল্লাহর পথে থেকে সকল ধরনের কাজকর্ম পরিচালনা করতে হবে। নিজের কর্মজীবনের কথা বলতে গিয়ে তিনি দৃঢ় কণ্ঠে জানান, তিনি চাকরি জীবনে 1 টাকারও দুর্নীতি করেননি। মানুষকে নামাজ পড়ার জন্য দাওয়াত দেওয়ার পাশাপাশি সততা ও নৈতিকতার শিক্ষাও দিতে চান। অনেক 31 বছর চাকরি করেছি, অনেক বেতন পেয়েছি, পেনশনের টাকা দিয়ে নাটোরে 3 তলা বাড়ি করেছি। আল্লাহ পাক তো অনেক কিছু আমারে দিয়েছে। 1 পয়সা আমি ঘুষ খাইনি। সারা জীবন সুদ ঘুষের বিরুদ্ধে লড়াই করেছি। নাটোর, রাজশাহী নাটোরে বড়গ্রাম থানা বনপাড়া আমার গ্রামের বাড়ি। একসময় দেশের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই প্রকৌশলীর পরিবারও শিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তবুও পারিবারিক স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে তিনি বেছে নিয়েছেন মানুষের দ্বারে দ্বারে বার্তা পৌঁছে দেওয়ার পথ। দিনের প্রচার করি, ইসলামের প্রচার। দিন কায়েম করা ফরজ। দিন কায়েম না থাকলে কুফরি কায়েম থাকবে। কুফরি অবস্থায় শয়তানের আনুগত্য করা হয়। আমাদের দেশের সব টাকা হারাম। সুদ, ঘুষ, মাদক, পতিতালয়, প্রস্টিটিউশন, সিনেমা, জুয়া, নাটক, লটারি, এই সব হারাম টাকা দিয়ে দেশ চলছে। 30 বছর চাকরি করেছি, আমার বেতন বোনাস সব হারাম অর্থে পরিশোধিত। আমি পেনশনের সব টাকা একবারে তুলে নিয়ে নাটোরে 3 তলা বাড়ি করেছি। আমার দেশের বাড়ি নাটোর।
বয়সের ভারে হাঁটতে এখন আগের মতো শক্তি পান না এই বৃদ্ধ। দীর্ঘ সময় ধরে মাইক হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবুও তার থেমে যাওয়ার কোনো ইচ্ছা নেই, বরং তিনি নতুন এক পরিকল্পনার কথা ভাবছেন। একটি পিকআপ ভ্যানে মাইক ও ব্যানার স্থাপন করে আরও বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছাতে চান। আসলে আমাদের মুসলমানের জন্য ভালো, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন, যেটা আমাদেরকে বার্তা দিচ্ছেন, যেটা আমরা জানি হয়তো মুয়াজ্জিনের মাধ্যমে আমরা 5 ওয়াক্তের আজান শুনি, উনি হয়তো বার্তা দিয়েছেন। এটা আসলে অনেক প্রশংসার দাবিদার। আমাদের মুসলমান হিসেবে আমাদের ধর্ম নিয়ে উনি যে প্রচার করছেন, এটা আমরা মনে করি অনেক ভালো একটা উদ্যোগ। সুদ, ঘুষ, মাদক, পতিতালয়, প্রস্টিটিউশন, সিনেমা, জুয়া, নাটক, এই হারাম অর্থে দেশ পরিচালিত হচ্ছে। কারো দোয়া কবুল হচ্ছে না। আমরা আযাব গজবে নিমজ্জিত। হারামের কারণে দুনিয়াতে আযাব গজব নাজিল হয়।